ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র এমন এক তারকা যিনি গেল এক বছরে মাঠের খেলায় খুব একটা না থাকলেও নিয়মিত ছিলেন আলোচনায়। কখনো ইনজুরি থেকে সেরে ওঠা নিয়ে, আবার কখনো আলোচনায় এসেছেন ব্রাজিলের ব্যর্থতার সময় দলে না থাকা নিয়ে। সম্প্রতি ব্রাজিলের এই তারকার দলবদল নিয়ে উঠেছে গুঞ্জন। এবার সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন নেইমারের সাবেক ক্লাব বার্সার এক পরিচালক। 2023 সালে পিএসজি থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লেখানোর পর থেকেই ইনজুরি যেন নেইমারের বড় সঙ্গী। যেই আশায় ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ভিড়িয়েছিল আল হিলাল, তাদের সেই আশা যে পূরণ হয়নি তা তো বলাই যায়। আর সে কারণেই ক্লাব কর্তৃপক্ষ ছেড়ে দিতে চায় নেইমারকে। জানা গেছে নেইমারও চান নতুন ক্লাবে নাম লেখাতে। 2023 সালে নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন উঠলেও ফুটবল বিশ্বে ডেকো নামে পরিচিত বার্সার স্পোর্টিং ডিরেক্টর অ্যান্ডারসন লুইস ডি সুজা স্পষ্ট জানিয়েছিলেন নেইমারের জন্য বার্সায় ফেরার রাস্তা বন্ধ হয়ে গেছে। আবারও যখন নেইমারের ক্লাব ছাড়ার খবর চাউর হচ্ছে চারিদিকে, ঠিক সেই সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নেইমারের নতুন ক্লাব নিয়ে কথা বলেছেন এই সংগঠক। তবে এইবার নেইমার বার্সেলোনায় আসবেন কিনা তা নিয়ে কোনো কথা বলেননি, বরং জানিয়েছেন নেইমার অনেক ব্যয়বহুল খেলোয়াড় হওয়ায় তার কথা এখন চিন্তাও করে না বার্সেলোনা। একই সাথে নেইমারের শৈশবের ক্লাব সান্তোস যে তাকে আবারও দলে ফেরাতে আগ্রহী সে ব্যাপারে নিশ্চিত করেছেন বার্সার এই পরিচালক। তবে এক্ষেত্রে নেইমারের জন্য বড় বাধা আর্থিক সমস্যা, কারণ আল হিলালের কাছে নেইমারের এখনও প্রায় $6.5 কোটি পাওনা রয়েছে। এদিকে আল হিলাল কোচ ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন নেইমার সৌদি প্রো লিগের দ্বিতীয়ার্ধে খেলবেন না, কারণ আল হিলাল তাকে সৌদি প্রো লিগে নিবন্ধিত করার পরিকল্পনা বাতিল করেছে। তাকে এখন শুধুমাত্র এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলানো হবে। ফলে জানুয়ারিতেই নেইমারের ক্লাব বদলের সম্ভাবনা বেশ প্রবল। সাদাতুর রাফি, কালবেলা।